তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইনালি সোহম চক্রবর্তী তার কি কামব্যাক হতে চলেছে। তো কেন এরকম কথা বলছি, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সোহম চক্রবর্তী আমার মনে হচ্ছে একটা কামব্যাক করতে চলেছে। তবে দেখুন, পার্সোনালি তার একটা বিষয় নিয়ে প্রচণ্ড ইস্যু হয়েছিল, বিভিন্ন রকম তর্ক বিতর্ক হয়েছিল। তো সেই বিষয়ে আমি যেতে চাই না, বাট তার সিনেমার অভিনেতা হিসাবে বা সিনেমা বিচার হিসাবে আমি বলতে চাইছি যে সোহমের হয়তো ছবিটা যেটা করতে চলেছে সেটা হয়তো কামব্যাক হতে চলেছে, এবং সেটা কামব্যাক হবে কি হবে না সেটা কিন্তু সময় বলবে, এবং সেখানে দর্শক বলবে, কারণ আমি বলার মতো কেউ নই। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সোহম কি কামব্যাক করতে চলেছে, এরকমই কিন্তু একটা আপডেট উঠছে, কারণ সোহম তার কাছে একটা ছবি এসছে, যে ছবিটা একটা স্পেশালি থ্রিলার ছবি হতে চলেছে, এবং সেই ছবিতে আমরা সোহমের পাশাপাশি আমরা ইদিকা পালকেও দেখতে চলেছি। তো দেখা যাক ইদিকা পাল এবং সোহম এই কম্বিনেশনটা কেমন হয়। তবে ছবিটা যেটার নাম জানা যাচ্ছে সেটার নাম হচ্ছে বহুরূপ বলে ছবিটার নাম হতে চলেছে, এবং সেই ছবিতে সোহমের 7টা বিভিন্ন রকম লুকে কিন্তু সোহমকে দেখা যাবে। শুধু একটা লুক নয়, সোহমের 7খানা লুক কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে। এবং সোহমকে এই বিষয়ে কথা এই বিষয়ে প্রশ্ন করা হলে সোহম কিন্তু একটা পরিষ্কারভাবে বলে যে অমানুষের পর যদি কোনো ছবি নিয়ে তার কোনো ছবির ক্যারেক্টার নিয়ে কোনো একটা একটু হতভম্ব বা একটা পারবো কি পারবো না একটা এরকম একটা বিষয় নিয়ে সে একটা ভাবনা চিন্তায় রয়েছে, তো সেটা অবশ্যই এই ছবিটা। তার আগে কিন্তু সে এরকম কোনো ছবি কিন্তু পায়নি যেখানে তার ক্যারেক্টারটা মনে হচ্ছে সে করতে পারবে কি পারবে না সেটা নিয়ে কোনো। বাট এটা থেকে বোঝা যাচ্ছে, সোহমের কথাটা থেকে বোঝা যাচ্ছে হয়তো ডেফিনেটলি সোহমের এই ছবিটা দিয়ে কামব্যাক হতে চলেছে। কারণ অমানুষে আমরা দেখেছিলাম সোহম কী লেভেলের পারফরমেন্স দিয়েছিল, এবং সোহম যে একটা ভালো অভিনেতা সেটা কিন্তু আমরা অমানুষ বলুন, প্রেমামার বলুন বা বোঝে না সে বোঝে না, যে ছবিগুলো যখন দেখেছি ভালো মানের একটা ছবি কিন্তু সোহম কিন্তু যখন পেয়েছে সেগুলো কিন্তু ভালো অ্যাক্টিং বা তার অ্যাক্টিং স্কিলের মাধ্যমে সে কিন্তু ভালো ডেলিভার করেছে সেগুলো। কিন্তু বাট এখন বেশ কিছু ছবি তার আজে বাজে ছবি বেরিয়েছে, যেগুলো জামাই 420 হ্যান ত্যান করে সে কিন্তু নিজের কেরিয়ারটা একদম জামাইয়ের মতন করে নিয়েছিল। বাট এখন আবারও সে ছবি করছে যেটার নাম হচ্ছে বহুরূপ। তো দেখা যাক এই বহুরূপ ছবিতে সোহমের আমরা কামব্যাকটা দেখতে পাই কিনা। এবং তার আগে তো সোহমের শাস্ত্রী বলে একটা ছবি আসছে, সেটাও আশা করছি বক্স অফিস কিছু একটা করতে পারে, কারণ তার পাশে সেখানে সোহমের পাশাপাশি মিঠুন চক্রবর্তী রয়েছে। তো দেখা যাক সেটা কেমন হয়। এবং তার পাশে যে সোহমকে আমরা প্রধানে দেখেছিলাম সেই ক্যারেক্টারটা হয়তো সোহমের সাইড অ্যাক্টার, তার ফলে সোহমকে নিয়ে খুব একটা আলোচনা কিন্তু খুব একটা হয়নি, বাট সোহমের কিন্তু কাজ কিন্তু ভালো ছিল। তো ডেফিনেটলি আশা করব এই বহুরূপ ছবিটা দিয়ে সোহম একটা প্রপারলি কামব্যাক করবে। আবারও সেই সোহম দা যেটাকে আমরা একটা ছোটোবেলায় আমাদের সোহম আমার খুবই পছন্দের একজন হিরো ছিল, সেই জিনিসটাকে আবারও ফিরে পাবো আশা করা যায়। তো দেখা যাক বহুরূপ ছবিটা কেমন হয়। তো ছবিটা নিয়ে আমি খুবই আশাবাদী রয়েছি। এবং তার পাশাপাশি জানা যাচ্ছে এই ছবিতে কিন্তু কমলেশ্বর মুখোপাধ্যায়, রজতব দত্তর মতন কিন্তু অ্যাক্টাররাও কিন্তু ছবিতে থাকতে চলেছে। তো দেখা যাক ছবিটা আলটিমেট কেমন হয়। তো এক কথায় বলতে গেলে বহুরূপ ছবিটা নিয়ে আমি তো বিষয়টা শোনার পরই খুবই এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড জানিও। আর সোহম কি এই বহুরূপ ছবির মাধ্যমে কামব্যাক করতে পারবে সেটাও তোমরা জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।